ফাস্টফুডের কিছু কমন মিস্টেক যেটা অলমোস্ট সবাই করে থাকে। ফাস্টফুড হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার কাছে বাংলাদেশি ফাস্টফুড, আপনি বাংলাদেশি। আপনার কাছে যদি আমেরিকান ফাস্টফুড থাকতো, আপনি আমেরিকান। আপনার কাছে সৌদির ফাস্টফুড, আপনি সৌদি। তো মানে ফাস্টফুড জীবনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই কারণে ভুল করা যাবে না। তো অনেকে আছে নাম ফাস্টফুডের নাম দিয়ে রাখে সিঙ্গেল একটা নাম। একটা নাম ফাস্টফুডে দেওয়া যাবে না। ফাস্টফুডে একটা নাম দিলে অনেক দেশে আপনি ভিসা পাবেন না। কুয়েত সহ অনেক দেশ আছে যেগুলো অ্যাপ্লাই করতে পারবেন না, মানে ফাস্টফুডে সিঙ্গেল নাম হলে অ্যাপ্লাই করা যাবে না। তো এই কারণে ফাস্টফুড আপনার যদি নাম একটা থাকে, সাথে আপনার বাবার নাম অ্যাড করে দিবেন, তাও ফাস্টফুডে আপনার দুইটা নাম থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফাস্টফুডের সিগনেচার একটু স্ট্যান্ডার্ড দিবেন। অনেকে বাংলাতে নাম লিখে সিগনেচার দেয়, এভাবে না দিয়ে একটু প্রফেশনাল দিবেন, ইংলিশে একটা সিগনেচার দিবেন টানা টাইপের, যেটা দেখলে আপনাকে বোঝা যায় যে আপনি একজন এডুকেটেড বা আপনার একটা ইয়ে আছে, বিভিন্ন দেশে ভিসা পাইতে আপনার ইজি হবে। তারপর ফাস্টফুডের ছবি, অনেকে ফাস্টফুড যেদিন করতে যায় এলোমেলো অবস্থায় যায়, কোনো রকম একটা ছবি উঠে দিয়ে দেয় না। যেদিন আপনি ফাস্টফুড করবেন একটু পরিপাটি হয়ে যাবেন, একটা ব্লেজার পরবেন সুযোগ থাকলে, না হলে একটা স্ট্যান্ডার্ড একটা ছবি উঠাইবেন। ছবি দেখে আপনার চরিত্রের মূল্যায়ন করে ফেলে ওরা। তারপর অনেকের ফাস্টফুডের সাথে এনআইডির মিল নেই, যেমন অনেক প্রবাসীরা আছে কিন্তু ওদের ফাস্টফুডের 2-3 বছর বয়স বেশি দিয়ে আসে, বাংলাদেশে এনআইডির সাথে মিল নেই, যখন এনআইডি করে আবার বয়স কমায় করে। এটা কখনো করবেন না। আপনার 2 বছর বয়স কম হলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার বেমিল হলে সমস্যা হবে। এই কারণে আপনার ফাস্টফুডে 2 বছর বেশি হলেও সমস্যা নেই। আপনি বাংলাদেশে এনআইডি করার সময় ফাস্টফুডের সাথে মিল দেখে করবেন, মানে ফাস্টফুড দিয়েই এনআরই করবেন। এছাড়া একামার সাথে অনেকের ফাস্টফুডের মিল নেই, তবে একামার নামটা মিলিয়ে ডিটেলস কিন্তু সহজে কারেকশন করে ফেলা যায়। তবে বয়সের ক্ষেত্রে অনেক সময় কারেকশন করা যায়, অনেক সময় অবস্থার মাধ্যমে করতে হয়, প্রসেসটা একটু ডিফিকাল্ট। তারপরেও সুযোগ থাকলে কারেকশন করে সব কিছু রাখার চেষ্টা করবেন, কারণ দিনের শেষে আপনার ফাস্টফুডই আপনার নাগরিকত্বের প্রতীক। আপনার ফাস্টফুড আছে, আপনি বাংলাদেশি; আপনার ফাস্টফুড নেই, আপনি রোহিঙ্গা।